শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না ওই বেশ আছি। তো সকাল সকাল দেখো দোকানে চলে এসেছি। ঘরের কাজগুলো যেমন করি রোজ সেরকমই করেছি। তো আজ ভাবলাম দোকান থেকেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, যে সারাদিন দোকানে আমার কিভাবে কাটে, তারপরে সন্ধ্যার পরে আবারও সারাদিন কিভাবে কাটে। তো সেইটাই আর কি। তো দোকানে এসে প্রথম কাজ ছিল আমার ফ্রিজটাকে পরিষ্কার করা। যেহেতু আমাদের ডিপ ফ্রিজের মধ্যে অনেক আইসক্রিম, তারপরে পেপসি অনেক কিছু ছিল, তো সেইগুলোই বার করলাম। আর আমরা না নিজেরাও জানতাম না যে ফ্রিজের মধ্যে এত জিনিসপত্র আছে। ওই নতুন মাল নেওয়া হয়, তারপরে রাখা হয়। এই করতে করতে না নিচে বেশ কিছু আইসক্রিম জমা হয়ে গেছিলো এই এক মাসে। তো সেগুলো সুন্দর করে বার করে নিলাম আর ডেট দেখছিলাম। যেগুলো ডেট এক্সপায়ার ছিল আলাদা করে রাখলাম ফেরত দিয়ে দেওয়ার জন্য। তো ওদিকটায় বড় এক পেপারে দেখতে পাচ্ছ, ওগুলো না সবই তলায় ছিল। তো ভাগ্য ভালো ছিল, সবগুলোর ডেট অনেক এখনও পর্যন্ত অনেক দিনেরই আছে। সকালবেলা হাজব্যান্ড বলল যে কিছু মাল আনতে যাবে, তো ওই কারণে আমি কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করে দোকানে চলে এসেছিলাম। সঙ্গে সিমরানকে নিয়ে এসেছিলাম, ওর প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট করছিল। ঈশা ওদিকে দোলনা ঝুলছিল। আর আমি প্রত্যেকটা মালের ডেট দেখছিলাম, তারপরে ফ্রিজে রাখছিলাম। আর হাজব্যান্ডের হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম। আর ও কিন্তু তলা থেকে যতটা পেরেছে আইসক্রিম বের করেছে। আর হয়তো এখনও 4-5টা থেকে গেছে, সেগুলো বের করতে পারিনি। দেখছো এখনও কিন্তু কিছুটা আছে। তবে ওই ঝুড়িতে করে যা রেখেছি সবগুলোই বের করে তারপরে গুছিয়ে রেখেছি। ঈশা দেখো দোকানের ভিতরে কি করছিল। তো এখন একটুখানি কষ্ট হয়ে গেছিলো, ফাঁকা টাইম পেলাম 11টার টাইমে, 1 কাপ চা খাওয়ার টাইম পেলাম। প্রথমে 1 কাপ চা খেয়ে নিলাম। আর রুটি বেলার এখানে বেলুন কিছুই নেই, তো রুটি বেলার যেহেতু কিছু নেই, হাত দিয়ে ওরকম করে মোটা একটা রুটি আর আলু ভাজা করেছি। আর হাজব্যান্ড কিন্তু রাত্রের ভাত ছিল শুকনো ভাত, সেটা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। আমি একটা মোটা রুটি করেছিলাম, ওই হাত দিয়ে বেলেই তো সেটা ভেজে সুন্দর করে খেয়ে নিলাম সকালবেলাটা। তো এখন আসছি সেই 2টোর সময় দুপুরবেলা। যেহেতু সকাল থেকে দোকানে অনেক কাজ করা হয়েছে, আর কখন 2টো বেজে গেছে সেটা আমি নিজেও জানি না। তো হাজব্যান্ড গেছিলো দোকানের মালপত্র আনতে, আর সঙ্গে বলল বাজার এবং মাছ নিয়ে আসবে। তো বাজারটা তো সে প্রথমে করে গেছিলো, তারপরে বলল মাছটা আসার সময় আনবে। মাছ আনে কি মাংস আনে আসার সময় আনবে। তো ও যখন বাজার করে আসলো না, তখন বাজে ঠিক দুপুর 1:30টা। তো তারপরে না কোনো জায়গায় মাছ সেরকম পাইনি। আর হাজব্যান্ড যেহেতু অনেক রকম মাছ খায় না, সেই কারণে কিন্তু আর কোনো মাছই নেওয়া হয়নি। তো আজ তো এই নিরামিষ যাচ্ছে। তো দেখি দুপুরবেলা খাওয়ার টাইমে একটু ডিম হাফ বয়েল করে দেব। তো সিমরানকে এমনিতে তো ডিম দিতে হয়, ও মাছ সেরকম পছন্দ করে না। আর আমিও খাওয়ার টাইমে একটা ডিম হাফ বয়েল করে নেব। তো এদিকে দেখো বেগুনটা কষানোর জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একেবারে হালকা পাতলা রান্না করছি। এতে একটু কালো জিরে দিলে ভালো হতো, কালো জিরেটা না দোকানে ফুরিয়ে গেছে। তো একটু কষানো ঝোল দিয়ে দিলাম, দিয়ে আমি বাদবাকি কাজগুলো করতে থাকবো। আর আজ জানো তো রান্নার শেষে আমি রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করার চিন্তা আছে। দেখি বেলা তো এমনিতেও হয়ে গেছে, বাচ্চারা যদি ঘুমিয়ে পড়ে তাহলে কাজগুলো করতে পারবো। আর বেলা নিয়ে না এখন আর আমি চিন্তা করি না। আমার কাছে মনেই হয় না যে আমার কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত চলে যায় কাজ করতে করতে, কখন যে সেই সন্ধে মাগরিবের আজান দিয়ে দেয় আমি সেটা নিজেও বুঝতে পারি না। তো হয়তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয় না, তোমরা বুঝতে পারবে না যে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যাই দোকান বাড়ি করতে করতে। আসলে দোকান থেকে বাড়ি যদি একটু দূর হয় তখন এই সমস্যাগুলো ভোগ করতে হয়। যদি বাড়ি আর দোকানটা একসঙ্গে হতো তাহলে মনে হয় এতটা পরিশ্রম যেত না। তো যাই হোক, কিছু তো করার নেই, যে এখন যখন একটা ব্যবসা শুরু করে দিয়েছি এটা তো আর বন্ধ করা যাবে না। যা হোক করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো দেখো এখন কিছুটা বাসন হয়েছিল এগুলো রান্না করতে করতে, তো সেগুলো আমি একটুখানি এখান থেকে মেজে নেব। আর এখনও আমার সকালের বাসন মাজা হয়নি, এখন বাজে বেলা 3টে। তো এখন যাব পুকুরে, সকালের যে বাসনগুলো আছে বড় বড় থালা টালা, সেগুলো পুকুর থেকে থালা হাঁড়িগুলো মাজবো। কারণ আমার এই বেসিনটা না অনেকখানি ছোট, এখানে বড় বড় জিনিস ভালো মাজা যায় না। তো ছোটোখাটো মাজতে মাজতে 2-3বার মাজা হয়ে গেছে এখানে, এখন বাকি বড়গুলো। তো আর অল্প কটা আছে, ও কটা দেখি পুকুর থেকে মেজে তারপর এখনও অনেকগুলো কাপড় চোপড় আছে, সেগুলোও কিন্তু ছাদে যাব কাচতে। তারপরেই দেখি কখন সুযোগ হয়, সন্ধ্যার টাইমে যদি খাওয়ার টাইম পাই তাহলে সন্ধ্যার টাইমে খাবো, আর না হলে রাত্রের টাইমে একেবারে খেতে হবে, এরকম একটা অবস্থা। তবে সকালে ওই রুটিটা না একটু মোটা ছিল বলে এখনও পর্যন্ত কোনো খিদেই পাইনি।
তো দিনকাল কি বলবো, অনেকখানি ব্যস্ততা, অনেকখানি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। সব কিছু তো আর শেয়ার করা যায় না, তবুও বলছি আমি সমস্যার মধ্যেই আছি। তো সব কিছুর মধ্য থেকেও চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার জন্য, কারণ তোমাদের সঙ্গে মেলবন্ধনের একটাই যোগাযোগ লাইন আমার, এটা হচ্ছে ইউটিউব। যেটাতে ভিডিও না করলে আমার মন থেকে আমি শান্তি পাই না। সারাদিন একটা মনের ভিতরে কি একটা টানাপোড়েন কাজ করে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার এই ভিডিওগুলো করার পরে, আপলোড করার পরে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো পড়েও কিন্তু আমি অনেকখানি সুস্থতা বোধ করি। তো যাই হোক, ওদিকে সবজিটা রান্না করা শেষ করলাম, জিরে মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে তারপর ঈশার জন্য একটু দুধ জাল করে নিলাম। এখন ঈশাকে 1 লিটার দুধ হাতে ধরিয়ে দেব। তার মধ্যে ভাবলাম সিমরানের সঙ্গে খেলা করছে যখন, করুক, তার মধ্যে পুকুর থেকে বাসনগুলো মেজে নিই। তা না হয় কী বলো তো, এখন যদি আমি ওর হাতে ফিটারটা ধরিয়ে দিই, খেলা করতে করতে বাইচান্স যদি না ঘুমালো, ডাইরেক্ট পুকুরে চলে আসবার। আমাদের উঠোন পানিতে ভরে আছে, আর পুকুরে আসাটাও অনেকটা বেশি খতরনাক, কারণ কোথায় পড়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। ওই কারণে খেলছে খেলুক, আমি বাসনগুলো মেজে নিই, তারপরে ঈশাকে ঘুম পাড়াবো, সিমরানকে ভাত দেবো, তারপরে আমি ওপরে যাব জামা কাপড় কাচতে, কেচে তারপরে আমি গা ধোবো। তো সবগুলো কাজ হয়তো সবসময় টাইমের মধ্যে করতে পারি না। বাইরে ঘরে কাজ করতে গিয়ে এই হালাত এখন আমার। প্রচণ্ড কষ্টও হচ্ছে, খিদেও কিন্তু একটু একটু পাচ্ছে এখন, তবুও করার কিছু নেই। এই অবস্থায় তো আর খাওয়া যাবে না। গাটা না ধুয়ে ভাত খেলে না একেবারে শান্তি লাগে না। যতই কাজ থাক যাই থাক না কেন, সারাদিন পরে যখন একটুখানি গা ধুয়ে খেতে বসি না, তখন পুরো শরীরটা যেন জুড়িয়ে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। কিন্তু এরকম নোংরা গায়ে ভাত কখনোই খাওয়া যায় না। তো যাই হোক, এদিকে দেখো এখন সুন্দর করে বাসন টাসনগুলো একটা একটা করে ধুয়ে রেখে দিচ্ছিলাম। আমাদের পুকুরের পানিটা দেখো, পুরো এক পুকুর পানি। কতটা বেশি ভালো লাগে জানো সাঁতার কাটতে। আমি যখনই পুকুরে গা ধুই, একদম এ মাথা থেকে ও মাথা সাঁতার কেটে কেটে যাওয়া আসা করি। আমার অনেক ভালো লাগে সাঁতার কাটতে। আর সেই সঙ্গে সিমরান আমার সঙ্গে পাল্লাপাল্লি দেয়। আমাদের আশেপাশে কটা বাচ্চা আছে, তারাও আমার সঙ্গে পাল্লাপাল্লি দেয়। এরকমভাবেই চলতে থাকে। ছোটোবেলায় অনেক সুন্দর সাঁতার কাটতাম, কিন্তু এখন ওদের সঙ্গে আমি পারি না। ওরা অনেক ছোট ছোট, তবে ওদের সঙ্গে আমি প্রত্যেক দিনে হার মানি। তো তারপরে দেখো, হাঁড়িকুড়িগুলো উপর করে নিয়ে কিছুটা কাচের গ্লাস বেরিয়েছিল, সেগুলো আবার শোকেজে ঢুকিয়ে দিলাম মুছে। কারণ ওগুলো বাইরে রাখলে ওদের দুদিনও আয়ু থাকবে না, ও সঙ্গে সঙ্গেই শেষ। তো যাই হোক, এদিকে ঈশাকে এখন 1 লিটার দুধ ধরিয়ে দিলাম। দুধটা যেহেতু অনেক গরম ছিল, এপাত্র ওপাত্র করে ঠান্ডা করে তারপরে দিলাম। আর এখন আসছি সিমরানের ঘরে, কারণ সিমরান পড়ছিল, ওরও খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেব। বেলা বাজে ঠিক 4টে, আজান দেওয়ার টাইম হয়ে গেছে। 4:15 মনে হচ্ছে আজান দেবে। আর আমার কাজ করতে করতে আসরের আজান আজকে দেবেই দেবে। প্রতিনিয়ত না চেষ্টা করি টাইমের মধ্যে কাজগুলো করার, কিন্তু কখনোই সেটা সম্ভব নয় আমার পক্ষে। ঘরে বাইরে বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে অসম্ভব ব্যাপার হয়ে গেছে। একটা মানুষ দেখবে দীর্ঘদিন যখন একই কাজ করতে থাকে, তখন কিন্তু তার একটুখানি শরীরে এনার্জি লস হয়, তারপরে মনটা একটুখানি খারাপ হয়ে যায়, কারণ আগের মতো একই রকম সব কিছু সবসময় চলে না। তো আজকে বলতে পারো আমার দিনকাল সময় সব কিছুই খারাপ, মোটেও কোনো কিছুতে ভালো লাগছে না। 2-1 সময় এমনও মন খারাপ হয়, এমনও একটা টাইমের মধ্য দিয়ে যায় যে দুনিয়ায় যার বাবা নেই, সেই একমাত্র জানে যে এই সকল যন্ত্রণাগুলো কী যন্ত্রণা। একটা আলাদা রকম যন্ত্রণা এইগুলো। আর এটা যখন আমার বাবা বেঁচে ছিল, সবগুলো কথা আমি তার সঙ্গে শেয়ার করতে পারতাম, আর সেও বুঝতো, কোনো কিছু তাকে বলা লাগতো না, মুখ দেখেই বুঝতে পারতো। আর এখন এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি যে হাজার কষ্ট হোক, যাই হোক, যেটাই হোক না কেন, আমাকে মুখ বুজে চুপচাপই থাকতে হয়। কিছু করার নেই, এই সংসারের কাজের মধ্য দিয়েই জীবনটা যাবে, এছাড়া আর কিছু বলার নেই। তো যাই হোক, আমরা মেয়েরা পরিশ্রমী হই না পরিশ্রমী হই তাতে কোনো ব্যাপার নয়, খাটতে তোমাকে হবেই। তো এই সংসারটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখে বাচ্চাদের টাইমে খেতে দিয়ে, সমস্ত সব কিছু হয়তো সবারই টাইমে হয়, কিন্তু আমারই শুধু একটুখানি অন টাইমে হয়। কারণ বললাম না যে কপালেরও ফের থাকার দরকার হয়, ওই কারণে কপালের ফেরের কারণে হয়তো এইগুলো আমার সঙ্গে হচ্ছে। তো দূর থেকে মানুষ দেখে অনেক কথা বলে, অনেক কিছু বলে, তুমি সুখী এরকম একটা কথা। তবে আমরা যারা সংসার করি, আমরা যারা এরকম পরিস্থিতির মধ্যে আছি, তারাই জানি আমরা কতটা সুখী। কারণ আমাদের কতটা সুখ সেটা আমরাই একমাত্র বলতে পারি। অন্যরা হয়তো দূর থেকে দেখে অনেক কিছুই মনে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। অন্য যে সুখী বলছে, অন্য যে ভালো বলছে, সেটাই অনেক। ঘরের কথা বাইরে না বলাই ভালো আমার তো মনে হয়। যেটাই আছে যাই আছে চুপচাপ মুখ বুজে সব কিছুই সহ্য করে এইভাবেই কিন্তু সংসারটা করে যাচ্ছি।
তো কাল কমেন্ট বক্সটা বন্ধ থাকার কারণে আমার অনেক বন্ধুরা হয়তো কমেন্ট করতে চেয়েও করতে পারোনি, তো তাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, কিছু কিছু দিন আমি দেখেছি ইউটিউব থেকে কমেন্ট বক্সটা অফ করে দেয়, কারণ বাচ্চার ভিডিও যখন বেশি থাকে তখনই দেখেছি ইউটিউব বন্ধ করে দেয়। আবার সব দিন একই রকম হয় না। তো যাই হোক বন্ধুরা, আজ কিন্তু আমি রান্নার শেষে যতই আমার দেরি হোক না কেন, আমার এই কিচেনটাকে সুন্দর করে 10 থেকে 20 মিনিটের মধ্যে একটুখানি হাত লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। অনেক দিন ধরেই ভাবছি এই কোটোকাটাগুলো নামাবো, পরিষ্কার করব, কিন্তু সেইভাবে না সময় হয়ে ওঠে না। প্রত্যেক দিনই দোকানে যাচ্ছি, আসছি দেরি করে, তো তার কারণে হয়ে উঠছে না। তো আমি ভাবলাম এরকমভাবে যদি পড়েই থাকে তো আমার এই কাজগুলো আর করাই হবে না। তো আর যতই দেরি হোক না কেন, বাচ্চারা যখন ঘুমিয়েছে তখন এই কাজগুলো আমি করেই ছাড়বো। তো এদিকে এখন সুন্দর করে কোটো কাটাগুলো একটা একটা করে মেজে নিচ্ছিলাম, আর কাচেরগুলো একটু রিস্ক ছিল, তো ওইগুলো আগে মেজে ভাবছি ধুয়ে তুলে দেব। তো দেখো এখানে কিন্তু অনেকগুলোই বয়েম, আর ছিল এই দুটো মাত্র ছোট্ট ছোট্ট র্যাকে। এই দুটো র্যাক না আমার প্রচণ্ড সুবিধা হয়, কারণ এখানে আমি অনেক বয়েম সাজিয়ে রাখতে পারি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এর একটা মজাদার ব্যাপার কি জানো তো, এটা যে দেয়ালের সঙ্গে অ্যাটাচ করব সেরকম কোনোই জায়গা করা নেই আমার। দুটো স্রেফ পেরেক ঝোলানো ছিল, সে দুটো একটু বেঁকিয়ে র্যাক দুটো আমি টাঙিয়ে দিয়েছি। তো তাতেই আমি অনেকগুলো বয়েম এইভাবে রাখতে পারি। আর যেহেতু বয়েমগুলো বেশিরভাগই প্লাস্টিকের, এই 6টা মাত্র গ্লাস জার, তো সেই কারণে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। বড় বড় পেরেক পোতা তো তোমরাও যদি এরকমভাবে বয়েম টয়েম রাখতে চাও, যে অনেক সময় কী হয় বলো তো, এত বয়েমের মাঝে না ছোট ছোট যে জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত দরকার পড়ে সেগুলো কিন্তু আমরা খুঁজে পাই না। তো এরকম দুটো র্যাক তোমরা মিশো থেকে 2-3টে র্যাক নিতে পারো। এগুলোর দাম কিন্তু খুব বেশি না, খুব হলেও হয়তো 300 টাকা পড়তে পারে, তবু অত আমার পড়েনি। খুব জোর মনে হচ্ছে 250 টাকা মতো পড়েছিল। তো এরকম ধরনের র্যাক 3টে নিয়ে এরকম দেয়ালে অ্যাটাচ করে তারপরে তোমরা এরকম ছোট্ট ছোট্ট বয়েমগুলো রাখতে পারো। এতে করে রান্নাঘরের সৌন্দর্যটা যেমন বেড়ে যাবে, ঠিক হাতের কাছে জিনিসগুলো পাওয়া যাবে। র্যাকগুলো অতিরিক্ত ছোট হওয়ার কারণে সেগুলো কিন্তু অল্প অল্প জায়গায় রাখা যায়, এটাই সবথেকে বড় সুবিধা। যেহেতু আমার রান্নাঘরটা প্রচণ্ড ছোট, প্রচুর ছোট, ক্যামেরায় হয়তো বড় দেখা যায় কিন্তু প্রচুর ছোট, এখানে কাজ করতেও খুব অসুবিধা হয়। তো প্রত্যেকটা বয়েমে কিন্তু আমি মশলা ভর্তি অবস্থায় মেজেছি, আর এই মশলাগুলো যখন ফুরায় তখন আমি আবারও 2-1টা করে বয়েম মেজে রাখি। আর মশলাগুলো ঢেলে ঢেলে মাজি না, কারণ সবসময় না হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা ভাবা বেশি উচিত। আর বয়েমগুলো যদি সমস্ত মশলা ঢেলে ঢেলে মাজতে যেতাম তখন কিন্তু আমার কাজও বেড়ে যেত, আবার অনেক সময়ও লেগে যেত। তো সব সময় চিন্তা করি এরকম অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে পরিপাটি করে রাখতে। সংসারটা তো আমার, আমিই পরিপাটি করে রাখবো। আর এরকম বুদ্ধি করে পরিপাটি করার চিন্তা করলে অনেক তাড়াতাড়ি এবং কষ্ট কমে কিন্তু সব কাজ হয়ে যায়। তো দেখো প্রত্যেকটা বইয়ের মাঝামাঝি শেষ, এখন সুন্দর করে এগুলো সাজিয়ে নেব। তবে আমার না একটু ভুল হয়ে গেছিলো, আগেরবার যে র্যাকটা এই পাশে ছিল সেটা আমি ওই পাশে রেখে দিয়েছি। তো এটা আবারও আমাকে পরে ঘোরাতে হয়েছিল, কারণ বয়েম টয়েমগুলো ঠিকভাবে আমি রাখতেই পারছিলাম না। আমি তো বুঝতেই পারছি না যে এই র্যাকটা এপাশে, ও র্যাকটা ওপাশে। তো এইভাবে আবারও আমি সুন্দর করে একবার সরিয়ে নিয়েছিলাম এপাশ ওপাশ করে, তারপরে কিন্তু বয়েমগুলো রাখছি। ছোট্ট ছোট্ট কিউট বয়েমগুলো না, এতে অনেক কিছু রাখা যায়। আবারও ভাবছি এরকম ছোট্ট ছোট্ট কিছু কিউট বয়েম কিনে আনবো, যেগুলো বড় বড় বয়েমের সামনে রাখলেও পিছনের বয়েমগুলো ভালোভাবেই দেখা যাবে। তো দুটো খালি জার ছিল, সে দুটো আমি নিচেই উপর করে রাখলাম, ওটা সন্ধ্যেবেলা ভর্তি করে ফেলবো। তো দেখো আমার রান্নাঘরটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। আর রান্নার শেষে এরকম 20 মিনিট হাতে নিয়ে তোমরাও কিন্তু তোমাদের সুন্দর কিচেনটাকে এরকমভাবে পরিপাটি করে গুছিয়ে নিতে পারো। আমার এটা 20 মিনিট টাইম লেগেছিল, তার মধ্যে সুন্দরভাবে হয়ে গেল। দেয়ালটাও কিন্তু আমি মুছে নিয়েছি, সবই মোটামুটি ঝিকঝাক পরিষ্কার এখন হয়ে গেল। এখন শুধু এই গ্যাস ওভেনটা একটুখানি মুছে পাথরের ওপরটা মুছে নিলাম, নিয়ে ব্যাস কমপ্লিট। তো এইভাবে কিন্তু আমরা স্মার্ট ওয়ার্ক করতে পারি অল্প সময়ের মধ্যে। তো
দোকান থেকে এসে রান্না করা, সংসারের যাবতীয় কাজ করা, ঘরবাড়ি পরিষ্কার করা, তার মধ্যে রান্না, বাচ্চার ঘুম পাড়ানো, সব কিছু কমপ্লিট করতে করতে আমার এখন আসরের আজান দিয়েছে। তো কতটা বেলা গড়েছে তোমরা হয়তো বুঝতেই পারছো। সকাল থেকে না প্রচুর বৃষ্টি ছিল। এই জামা কাপড়গুলো তা নয় সকালবেলা একবার পরিষ্কার করে দিয়েই দোকানে যেতাম, কিন্তু বৃষ্টির কারণে তখন পরিষ্কার করতে পারিনি। তো যতই বেলা হোক না কেন এখন তো পরিষ্কার করতেই হবে, তা নয় ওইভাবেই পড়ে থাকবে। তো এই যে বড় যে চাদর টাইপের একটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দোকানের পর্দা। প্রচুর ময়লা হয়েছিল, প্রচুর ময়লা। এটা যদি আমি পুকুর থেকে পরিষ্কার করতাম, আচার দিয়ে দিয়ে কাচতাম তাহলে ভালো হতো। তবে এখন না আমার হাতে আর বেশি টাইমও ছিল না, প্রচুর কষ্ট হচ্ছিল, খিদেও পেয়েছিল। সেই কারণে কোনো রকম করে তাড়াতাড়ি করে আচার দিয়ে ধুয়ে রোদ্দুরে মেলে দেব। তো রোদ্দুর তো সেরকম নেই, দেখি হাওয়ায় হাওয়ায় হয়তো শুকিয়ে যাবে। আর ওটা আমি চেষ্টা করব পরের দিন আরেকবার গরম পানিতে দেওয়ার জন্য। যে জিনিস মনের মতো পরিষ্কার না হয় না, একটা যেন খুঁতমুতানি মনের ভিতরে কাজ করে, তো সেই কারণেই আর কি। তো দেখো আমার এখন কাচাকুচি প্রায় কমপ্লিট। এখন সুন্দর করে এগুলো ছাদে মেলে দিয়ে তারপরে যাব আবার গা ধুতে। গাটা ধুয়ে দুটো ভাত খাবো, আর একেবারে তোমাদের সঙ্গে আবারও দেখা করব সেই সন্ধ্যার টাইমে। কারণ এখন এতটাই বেশি কষ্ট হচ্ছে, এনার্জি লস হয়ে গেছে, সেটা বলার কথা নয়। তো দেখতেই পারছো বেলা পড়ে গেছে, রোদ্দুর কিন্তু এখন আর নেই। তো দড়ি ঝোলানো নেই, তা নয় দড়ি ঝোলালে কিন্তু এগুলো হাওয়ায় হাওয়ায় এমনিতেই শুকিয়ে যেত। যেহেতু আমাদের এখানে ফাঁকা জায়গা, খুব তাড়াতাড়ি হাওয়ায় শুকিয়ে যায় জিনিসপত্র। তো ওইভাবেই মেলে দিলাম, দিয়ে সেই আসছি সন্ধ্যাবেলা। এখন দোকানে এসে একটু ঘুগনি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দোকান থেকেই। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।